এখানে দুটো আইনজীবী আছে, ওনারা আমার থেকে আইনে বেশি যত্নশীল। আমার আইনজীবীর সাথে কথা বলে নিয়ে ধন্যবাদ। ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা চেষ্টা মামলায় তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, আত্মসমর্পণের পর অপু বিশ্বাস জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হলেও উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন অনুমোদন করে। এর আগে গত 2 জুন হাইকোর্ট থেকে 6 সপ্তাহের আগাম জামিন পান অপু বিশ্বাস। সেই জামিনের মেয়াদ শেষে তিনি বিচারিক আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন এবং তা মঞ্জুর হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময়কার একটি সহিংস ঘটনার প্রেক্ষিতে ঢাকার ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হওয়া এনামুল হক নামের এক ব্যক্তি গত মার্চ মাসে আদালতে হত্যা প্রচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 283 জনকে আসামি করা হয়। আদালতের নির্দেশের পরে ভাটারা থানা পুলিশ মামলায় এজাহারভুক্ত করে। মামলায় উল্লেখযোগ্যভাবে 17 জন চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের ব্যক্তিত্বের নাম উঠে আসে, যাদের মধ্যে অপু বিশ্বাস ছাড়াও আছেন নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, জায়েদ খান সহ আরো অনেকে। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিরা ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও রাজনৈতিক সমর্থন প্রদান করেছিলেন। এসব কারণেই তারা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হন বলে মামলায় দাবি করা হয়। এই মামলাটি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ এক নজির হয়ে উঠেছে, যেখানে একটি চলমান আন্দোলন এবং সরকার বিরোধী অবস্থানকে ঘিরে বিনোদন জগতে তারকাদের ওপর আইনি চাপ তৈরি হয়েছে।